নাটক যেরকম হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই নাটক শুরু করার আগে কিছু কথা বলার একান্ত প্রয়োজন বোধ করছি। গ্রুপ থিয়েটারে কাজ করার ঝামেলা ও ঝক্কি অনেক। যারা গ্রুপ থিয়েটারে কাজ করতে আসেন তাদের অনেক কথার সম্মুখীন হতে হয়, যথা আমার ছেলেটা গোল্লায় গেছে, অথবা ঘরে খেয়ে বোনের মোষ তাড়িয়ে ফিরছে, এই মেয়ের জন্য আমাদের মুখ পুড়েছে, ইত্যাদি ইত্যাদি। অভিভাবকদের এইসব ব্যঙ্গ ও বিদ্রুপ গায়ে শোয়ে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা মনে মনে দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞা নিয়ে মহড়া কক্ষে ফিরে ফিরে আসেন এবং এই সব কটু মন্তব্যের নীরব শ্রোতা হয়ে তার যোগ্য উত্তর দেওয়ার জন্য খুব ধীর পদক্ষেপে প্রস্তুত হতে থাকেন। বেহারা ব্রাত্যজন সেই রকমই কিছু নতুন প্রজন্মের শিল্পীদের প্রস্তুত করার ব্রত নিয়ে দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট ঘটনাকে অনুনাটকের রূপ দিয়ে 12টি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে 1 ডজন নাটক একত্রিত করে এই ডজন দুজন নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করেছেন।
আজকাল আমি মিলে ভাতটা খাই না, অসহ্য তো। তুমি ওই 10-12টা গাওয়া গিয়ে ভাজা পরোটা আর এই লম্বা লম্বা করে বেগুন ভাজা, এই 12-14টা ফিশ ফ্রাই, 1 কিলো পাঁঠার মাংস আর একটা ওই রাবড়ি, এইরকম একখানি হলি আমার কাজ চলে যাবে, অসুবিধা নেই তো? কিসের অসুবিধা? কোনো অসুবিধা নেই, তবে তো এসব খাওয়ার আমাদের জোর নেই। এই দেখো, কেন গো, তোমরাও কি ডায়েট নাকি? না, তাহলে তো ভালোই হতো। তবে আমাদের অঞ্চলে আমার একটা রোগ এসছে না। কি রোগ? কি রোগ? চটপটি। কি রোগ? চটপটি। চটপটি? কি শুনছো? চটপটি মানে এই রোগটা হলেই মানুষ চটপট করে মরে যায়, তো তাই রোগটার নাম চটপটি। চটপটি? এইরকম কোন রোগের নাম তুমি বাবার কাছে শুনিনি? আমরা যে কি আতঙ্কে দিন কাটাচ্ছি, আপনাকে কি বলবো জানেন? এই যে গতকাল আমি বসুন। গতকাল আমাদের পাশের বাড়িতে। আচ্ছা। হ্যাঁ, একদম আপনার মতোই। এরকম আপনার মতো ঘুরিও আছে। আচ্ছা আচ্ছা। আপনার বয়সী, এই পাশের বাড়ি, আপনার মতোই খেতে ভালোবাসে। এর রাতের মানুষ মানে চলে গেলে? মরে গেলে? কি বলছো? ডাক্তারের বারণ শুনিনি, যাবে কোথায়? কি হয়? ওই ধরুন, প্রথমে আপনার বাড়ি দরবার টয়লেট হবে, তারপর ধরুন আপনার পেটের ভেতরটা ঘুম করতে থাকবে, তারপর আপনার নাক দিয়ে গ্যাল করে সিটি করাবে, তারপর আবার তার সাথে চিৎকার চলবে। তারপর ধরুন এই আপনার গায়ে লাল লাল গুটি গুলো বেরোবে, তারপর আপনার গায়ে আপনারা বলছো কেন? তার গায়ে লাল লাল গুটি গুলো আস্তে আস্তে আরো বড় হয়ে ফুলবে। চারো ফুলছে? রক্ত বেরোবে, তারপরে প্রতিকার নেই? আছে একটা প্রতিকার। ওই রোজ সকালে গাঁদার পাতার রস খেতে হবে। গাঁদার পাতার রস? হ্যাঁ বাবা। আচ্ছা, গাঁদার পাতার রস। আর রাত্রে? ওই গাঁদার পাতার রস। মানে কোনো ওষুধ তো শুরু? ওইটাই তো ওষুধ, গাঁদার পাতার রস। কোনো কিচ্ছু খাওয়া বারণ। যা অবস্থা হয়েছে না আমাদের অঞ্চলে, বাজারে গাঁদার পাতা পাওয়াটাই বন্ধ হয়ে গেছে। মহামারীর মতো করে ছড়িয়ে গেছে তো। আমার এক জেঠিমা পান্ডুয়ায় থাকে, অনেকদিন যাওয়ার কথা, যাওয়া হয় না। আমার বারবার বলে না গেলে না খুব পাবে না, চুল কেউ না। আমি আমার কথা শোনো, আমার কথা শোনো, আমি আসবো। আমি এসে ওর সঙ্গে গল্প করে যাবো, সাথে থেকে যাবো। আমি বলছি শোনা, কোনো অসুবিধা নেই, আমি চিঠি লিখে দেবো। তাহলে একটা কাজ করতে হবে, এসব খাওয়া বারণ। আমি যদি হাত দিচ্ছ কেন? আমি শুনে নিচ্ছি।